আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষের বিচার হবে একেবারে সহজ। কেমন? আল্লাহ যেটা কোরআনে বলছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহর নবী বলেন কিছু মানুষের বিচার হবে সহজভাবে। এই সহজের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ লিখেন, বান্দার সঙ্গে আল্লাহর সহজ বিচারের অবস্থা কেমন হবে বলে বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি একটা ইশারা দিয়ে শুধু বান্দাকে বলবেন, যা আমার জান্নাতের মধ্যে চলে যা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোনো প্রশ্ন করবেন না, সওয়াল করবেন না, শুধুমাত্র বান্দাকে কুদরতি একটা ইশারা দিয়ে আল্লাহ বলবেন, যা আমার জান্নাতের মধ্যে চলে যা। আল্লাহর রাসূল বলেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে সহজ বিচারের নমুনা। আর পৃথিবীর কোন মানুষের কাছে যদি আল্লাহ ইনসাফের সাথে জিজ্ঞাসা করা আরম্ভ করে, আমার দেওয়া 60 বছর জিন্দেগি কিভাবে কাটাইলা, কিভাবে আমার দেওয়া এই জীবনটা কাটিয়েছ, জবাব দাও। আল্লাহর নবী বলেন পৃথিবীর কোন মানুষের কাছে এই অবস্থা থাকবে না, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমলের জবাব দিতে পারবে। এই কারণে আল্লাহর রাসূল বলেন যাদের বিচার সহজ হবে, কিয়ামতের মাঠে আল্লাহ যাদের উপর অনুগ্রহ করবে, যেই সমস্ত মানুষদের উপর আল্লাহ অনুগ্রহ করবে তারা হলো দুনিয়ার আল্লাহওয়ালা বুজুর্গ আনুগত্যশীল বান্দা, যারা আল্লাহর হুকুম মেনেছে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, যারা আল্লাহর রাসূলের আনুগত্য করেছে, অনুসরণ করেছে, মন চাহি জিন্দেগি দুনিয়ার মধ্যে কাটাই নাই। কোরআন যেভাবে বলে ইবাদতের নমুনাটা ওই রকম ছিল, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে। আল্লাহর নবী বলেন এই সমস্ত নেককার বান্দা তাদের বিচারের মাঠ শেষ হওয়ার পরে আল্লাহর সাথে যখন তাদের মুলাকাত হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে, এরপরে নবী বলেন প্রত্যেকটা মানুষের সেই ভবিষ্যতের চিরস্থায়ী ঠিকানার মধ্যে তার পৌঁছাতে হবে, যেই ঠিকানার পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলেন যারা আমার নেককার বান্দা, দুনিয়াতে যারা আমাকে মেনেছে, দুনিয়ার মধ্যে যারা আমার আনুগত্য করেছে, আমার রাসূলের অনুসরণ করেছে, আল্লাহ বলেন মৃত্যুর পরে তাদের চিরস্থায়ী ঠিকানার নাম হলো জান্নাত, যেই জান্নাতের মধ্যে মানুষের সুখ শান্তির কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা পাপিষ্ঠ অপরাধী, যারা আমি আল্লাহর হুকুমকে মানে নাই, তাদেরও একটা শেষ ঠিকানা আছে। আল্লাহ বলেন সেই শেষ ঠিকানা কি? ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। সেই সমস্ত পাপাচারী, সেই সমস্ত অনাচারী মানুষের শেষ ঠিকানা হলো জাহান্নাম। আমার ভাই, এখানে আপনারা যারা বসেছেন বলেন তো আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই নাকি আল্লাহর জাহান্নামে যেতে চাই? জোরে বলেন। জান্নাতে। আপনারা কথা বলতে হবে, আমরা আল্লাহর কোথায় যেতে চাই বলেন তো? জান্নাতে। জান্নাতে এটা হোক আমাদের জীবনের শেষ ঠিকানা। চলে তো যেতেই হবে, তো একটা শেষ ঠিকানা আছে না? হ্যাঁ, দুই ঠিকানার কোনো এক ঠিকানাতে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যেতে হবে। আর এই দুইটা ঠিকানা এমন যে আল্লাহ এখানে মানুষকে প্রবেশ করানোর পর আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দেবে। কিতাবে এসেছে প্রত্যেক জান্নাতীকে জান্নাতের মধ্যে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীর মৃত্যুকে একটা দুম্বার আকৃতি দিবেন। সবার মৃত্যুকে একটা দুম্বার ভিতরে করবেন। আল্লাহ সেই দুম্বাটাকে জান্নাতের গেটের সামনে আল্লাহর হুকুমে জবাই করা হবে। সেদিন জান্নাতীদেরকে ডেকে বলা হবে, ও জান্নাতীরা, আজকে তাকায়া দেখো তোমাদের মৃত্যুকে জবাই করে দেওয়া হচ্ছে। সুতরাং এখন থেকে আর তোমাদের কোনো মৃত্যু নাই। সুতরাং মৃত্যু যেহেতু নাই, আর মৃত্যুর জন্য আফসোস করলেও লাভ হবে না। এখন থেকে তোমাদের একটাই কাজ, সেটা কি? কয় আমার জান্নাতের মধ্যে নাজ নিয়ামত বুক করো, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকবে, কোনোদিন এই শান্তি ফুরাবে না, কোনোদিন কেউ তোমাকে বাহির করার জন্য আসবে না,
কোনোদিন কেউ তোমাকে এই সুখ শান্তি থেকে বিচ্যুত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন বলে এই সমস্ত মানুষের আর শান্তির কোনো শেষ হবে না, চিরকাল শান্তিতে চিরকাল আল্লাহর নিয়ামতগুলি ভোগ করবে। এমন এমন নিয়ামত, যেই নিয়ামতগুলি পৃথিবীর কোনো চোখ কখনো দেখে নাই, পৃথিবীর কোনো কান কখনো সেই জান্নাতের সেই সুরধ্বনি শুনে নাই। ওয়ালা খতর আলা কলবি বাশার, পৃথিবীর কোনো অন্তর সেই জান্নাতের কল্পনাও করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বহু উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত মানুষেরা জান্নাতের মধ্যে যাবে, সেই আমার উম্মতদের মধ্য থেকে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের তো কপাল ভালো, তারা সৌভাগ্যবান। কিন্তু আল্লাহর রাসূল আরেকটা চমৎকার কথার সঙ্গে জুড়ে দিয়েছেন। নবী বলেন, ও আমার উম্মতেরা, যেই সমস্ত উম্মতেরা জান্নাতের মধ্যে যাবে, সেই সমস্ত জান্নাতীদের মধ্য থেকে কিছু বিশেষ উম্মত আমার আছে, যেই আমার উম্মতেরা শুধুমাত্র আল্লাহর জান্নাতের মধ্যে ঠিকানা পাবে না, শুধুমাত্র আল্লাহর জান্নাতের মধ্যেই তাদের জায়গা হবে এমন না। আল্লাহর নবী বলেন, চমৎকার তাদের জন্য সুসংবাদ। নবী বলেন, আমি আল্লাহর রাসূল জান্নাতের সবচেয়ে উন্নত আসনের মধ্যে জায়গা পাবো। নবী বলেন, আল্লাহ আমাকে এতটুকু মর্যাদা দিয়া তৈরি করেছেন, আমি নবী যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতকে উদ্বোধন না করব, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ কেন কোনো নবী রাসূল আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমি নবী সবার আগে জান্নাতে যাব। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, আমার যেই সমস্ত উম্মত আল্লাহর জান্নাতের মধ্যে যাবে তারা তো সৌভাগ্যবান, কপালওয়ালা। কিন্তু তার চাইতে আরো চমৎকার কথা হলো, আল্লাহর নবী বলেন, আমি যেই জান্নাতের মধ্যে থাকব, আমার কিছু উম্মত আছে, এরা খুব ভাগ্যবান, এরা বড় কপালওয়ালা। কেন? নবী বলেন, জানোনি, আমি রাসূল যেই জান্নাতের মধ্যে থাকব, আমার কিছু উম্মতের কিছু মানুষ আছে, সেই মানুষগুলো আমি নবীর সঙ্গে আমার জান্নাতের খুব কাছাকাছি জায়গাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে খুব কাছাকাছি। কথা বলেন, রাসূলের সঙ্গে জান্নাতে কাছাকাছি। সাহাবায়ে কেরাম কতখানি কাছাকাছি এটা বুঝছে না। আল্লাহ রাসূল এইভাবে হাত মোবারক উঁচু করছে, আমার দিকে তাকান, এইভাবে হাত উঁচু করছে, উঁচু করছে। উঁচু করার পরে এই তিনটা আঙুল নামিয়ে ফেলছে। এখন আঙুল আছে কয়টা? দুইটা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আসছে, ফাদাম্মা রাসূলুল্লাহ মিন উসবুআইহি সাব্বাবাতা ওয়াল উসতা। আল্লাহ রাসূল হাত মোবারকের এই দুইটা আঙুলকে খাড়া করছে। একটা হলো এই শাহাদাত আর একটা মধ্যমা। এই দুইটা আঙুলকে উঁচু করার পরে ফাদাম্মা রাসূলুল্লাহ, নবী এই দুইটাকে এইভাবে মিলায়া ফেলছে। মিলানোর পর সাহাবাদেরকে বলছে, ও সাহাবারা দেখো তো এই দুই আঙ্গুলের মাঝখানে কি কোনো ব্যবধান আছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ফাঁকা নাই, কোনো কিছু নাই। নবী বলেন, দেখো এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, কই আমি রাসূল আর আমার সেই উম্মতেরা জান্নাতের মধ্যে এরকম কাছাকাছি জায়গাতে থাকবো। কোন সুবহানাল্লাহ। বুঝছেন আপনারা? আপনারা বুঝছেন? বুঝবেন কেমনে? যে দূরে বইছেন, মনে হয় তো আঙ্গুলও দেখেন না, হাতও দেখেন না, দেখা যায় দূর থেকে, হ্যাঁ, কথাও কয় না। আপনারা কি দেখতেছেন? হ্যাঁ, এখানে কয়টা আঙ্গুল? দুইটা। এরপরে এইভাবে রাখছি, মানে কি মিলাইছি দুইটা। এই দুইটা আঙ্গুল কি কাছাকাছি না দূরে দূরে? কাছাকাছি। এই তো কথা বলতেছে। নবী বলেন, জান্নাতে আমি রাসূল এবং আমার সেই উম্মতেরা এরকম কাছাকাছি থাকবে যেমন কাছাকাছি এই দুইটা আঙ্গুল আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সঙ্গে জান্নাতে কাছাকাছি। দুনিয়াতে তো নবী দেখতেও পারলাম না, হ্যাঁ, নবীর সঙ্গে থাকতেও পারলাম না, আল্লাহর রাসূলকে কাছ থেকে দেখারও সৌভাগ্য হলো না। 1400-1450 বছর পরে পৃথিবীর মধ্যে আগমন করলাম। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, যদি সেই মানুষগুলির দলে শামিল হয়ে যাইতে পারো, তাইলে দুনিয়াতে কাছাকাছি না থাকতে পারলেও জান্নাতের মধ্যে কিন্তু আমি নবীর খুব কাছাকাছি থাকতে পারবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা আজকে যারা এখানে আছি, আমরা যদি সেই দলে শামিল হয়ে যাইতে পারি, তাইলে নবীর সঙ্গে জান্নাতে খুব কাছাকাছি থাকবো ইনশাল্লাহ। নেওয়াত আছে না ভাই? কারা কারা থাকতে চান হাত তোলেন। এই তো মাশাআল্লাহ, সবাই দিয়ে থাকতো স্যার, হাত নামান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। হ্যাঁ, আমি সংক্ষেপে বলবো। হ্যাঁ, আমার আজকে আপনাদের এই মাহফিলের প্রধান আলোচক যিনি, উনি চলে আসছে। আমি শুধু এই সাবজেক্টটা শেষ করে দিলেই আমার শেষ হয়ে যাবে আলোচনা। আল্লাহ রাসূল বলেছেন, আমার কিছু উম্মত জান্নাতে আমার খুব কাছাকাছি
থাকবে। হ্যাঁ, এই কথাটা শুধু আমি বোঝাবো। কারা থাকবে নবীর খুব কাছাকাছি? এরকম 6 শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে আছে। কোন সুবহানাল্লাহ। কয়টা শ্রেণী আছে? 6 শ্রেণী। রাসূল বলেন এরা কিয়ামত পর্যন্ত থাকবে। তার মানে সেই শ্রেণীর দলভুক্ত হওয়ার সুযোগ এখনো আমাদের সামনে কি আছে? আমরা চাইলে তাদের মধ্যে শামিল হতে পারবো। জান্নাতে তো যাবই, নবীর খুব কাছাকাছি সেই জান্নাতের মধ্যে অবস্থান করব। এরকম মানুষের শ্রেণী আছে 6টা। এই 6টা শ্রেণীর কথা আমি আপনাদেরকে শোনাবো। 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন, খেয়াল করেন, নবী বলেন আনা ওয়া ইমরাআতুন সাফাউল খাদ্দাইন আল্লাতী আমাত মিন যাওজিহা ফাসাবারাত আলা ওয়ালাদিহা। রাসূল বলেন আনা ওয়া ইমরাআতুন কাহাতাইনি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মধ্যে কিছু মহিলা আছে। আগে মহিলাটা বলে ফেলি। রাসূল বলেন দুনিয়ার মধ্যে কিছু মহিলা আছে। কই মহিলারা কেমন? কই বিবাহ হয়েছে, হওয়ার পরে 1টা 2টা 3টা বাচ্চা কাচ্চা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই 1-2টা বাচ্চা হওয়ার পরেই যৌবনকালে তার স্বামীকে আল্লাহ নিয়ে গেছে। এই যুবতী অবস্থায় সেই মহিলাটা বিধবা হয়ে গেছে। বাচ্চা আছে 1টা 2টা 3টা, স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছে। এরকম মহিলা সমাজে 1-2জন থাকে না? 1-2জন থাকে। আল্লাহ রাসূল বলেন যখন স্বামীটা মারা গেছে তখন এই মহিলাটা যাতু মানসাবিন ওয়া জামালিন, সে সুন্দরীও দেখতে, তার বংশ পরিচয়ও আছে। সে চাইলে যে কোনো জায়গায় বিবাহ বসতে পারে, বাচ্চা কাচ্চাদেরকে ফেলে রেখে চলে যেতে পারে, তার কোনোদিন অভাব হবে না। সে যেখানে ইচ্ছা সেখানে বিবাহ বসতে পারবে। কিন্তু আল্লাহর রাসূল বলেন তার ভিতরে বিবেক কাজ করলো, সে আল্লাহর কথা চিন্তা করলো। আল্লাহ রাব্বুল আলামিন তকদিরে যেটা রাখছিল এটাই হয়েছে, সুতরাং আমি সবুর করলাম। আর এই বাচ্চা কাচ্চার চেহারার দিকে তাকায়া চিন্তা করলো আমি যদি আজকে চলে যাই তাহলে আমার এই ছেলেটার কি হবে, আমার এই ছোট্ট মেয়ে বাচ্চাটার কি হবে, তারা কিভাবে মানুষের মতো মানুষ হবে? এটা তো সম্ভব হবে না, কারণ বাবা মারা গেছে, আমি মা তাদের একমাত্র ভরসা। আমিও যদি কোনো জায়গায় চলে যাই তাহলে তাদের দেখার মতো কেউ থাকবে না। এই চিন্তা করে রাসূল বলেন ফাসাবারাত আলা ওয়ালাদিহা, সন্তানদের কথা চিন্তা করে আর কোনো জায়গায় বিবাহ বসলো না, ধৈর্য ধরলো, কোনো অন্যায় কাজ করলো না, কোনো জায়গায় বিবাহ বসলো না। রাসূল বলেন সে শুধু নারী না, সে দুনিয়ার মধ্যে একজন মহিয়সী নারী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আনা ওয়া ইমরাতুন, নবী বলেন আমি এবং সেই মহিলা, আল্লাতী আমাত মিন যাওজিহা, যেই মহিলার স্বামীটা যৌবনকালেই মারা গেল। ফাসাবারাত আলা ওয়ালাদিহা, নবী বলেন সন্তানদের মুখের দিকে তাকায়া সারাটা জীবন কাটায়া দিছে, ধৈর্য ধারণ করেছে। চিন্তা করলো আমি চলে গেলে আমার বাচ্চা কাচ্চাগুলি মানুষ হবে না। এই চিন্তা করে ওই নারী নিজের পুরা জীবনে কষ্ট করে হলেও নিজের বাচ্চাগুলারে মানুষ করলো। আল্লাহর নবী বলেন এই নারীটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এই কারণে নবী বলেন তার জন্য সুসংবাদ, আনা ওয়া ইমরাতুন সাফাউল খাদ্দাইন কাহাতাইনি ফিল জান্নাহ। নবী বলেন আমি এবং সেই মহিয়সী নারী যাকে আল্লাহ জান্নাতের মালিক বানাবে, নবী বলেন দূরে থাকবে না, আমি নবীর জান্নাতের খুব কাছাকাছি, জান্নাতের মধ্যে থাকবে। বলে এই 2 আঙ্গুল যেমন কাছাকাছি দেখা যায়, আমার সঙ্গে সেই মহিয়সী নারীগুলা আল্লাহর জান্নাতে কাছাকাছি হবে। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেছে? 1 নাম্বার সেই মহিলা, যেই মহিলার যৌবনে স্বামী মারা যায় আর সন্তানদের দিকে খেয়াল করে সে নিজে ধৈর্য ধারণ করে আর নিজেকে পবিত্র রেখে জীবনটাকে কাটিয়ে দেয়। আল্লাহ খুশি হয়ে তাকে নবীর সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহর রাসূল বলেন মান আলা জারিয়াতাইন হাত্তা তুদরিকা আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইন। আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ কন্যা সন্তান দেয় ভালোবেসে, কয় 1টা না 2টা মেয়ে সন্তান দিছে আল্লাহর। এরকম বান্দা এখানে আছে না কিছু? 2জন মেয়ে সন্তানের বাবাকে কে আছে না তুলেন? 2টা মেয়ে আছে আপনার কার কার? এ তো মাশাআল্লাহ অনেকেই আছে। 2টা মেয়ের বাবা হইছে না? মেয়ের বাবা হইলে অনেকে আছে রাগ হয়, গুসা হয়, কই ভালো লাগে না। আর ছেলের বাবা হইলে খুব খুশি লাগে। এরকম এখন আমাদের সমাজেও চলতেছে। এটা জাহিলি যুগের প্রথা ছিল।
যখন ওই অন্ধকার যুগ ছিল, যখন মানুষের মধ্যে সভ্যতা বলতে ছিল না, তখন এই স্বভাব ছিল, মেয়ে সন্তান হইলে মানুষেরা রাগ করত, আর ছেলে হইলে মানুষকে সুসংবাদ দিত। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদেরকে আল্লাহ পছন্দ করে মেয়ে সন্তানের মালিক বানাইছে কয়টা? দুইটা মেয়ে সন্তান যাদের আছে, নবী বলছে তাদের জন্য সুসংবাদ কেমন। আল্লাহর নবী বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তুদরিকা। নবী বলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন কন্যা সন্তানের বাবা বানালো, বাবা বানানোর উপর লোকটা রাগান্বিত হলো না, আল্লাহর উপর সবর করলো, খুশি হলো, আনন্দিত হলো, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিল। এরপরে নবী বলেন, সেই দুইটা মেয়েকে লালন পালন করলো, বরণ পোষণ দিল, তাদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করলো, আদব কায়দা শিখালো, পর্দা শিখালো, উত্তম লালন পালনের মাধ্যমে তাদেরকে বড় করে তুললো। এমন অবস্থায় পৌঁছালো যখন বিবাহের বয়স হয়ে গেছে, আল্লাহর নবী বলেন, ভালো পাত্র দেখে বিবাহ দিয়ে দিল। এই যে সন্তান হওয়ার পর থেকে বিবাহ পর্যন্ত কষ্ট করে বাবা লালন পালন করলো, তাদেরকে উত্তম আখলাক শিখালো, পর্দা শিখালো। নবী বলেন, এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে যায়। এই কারণে আল্লাহর নবী বলেন, শুনো, যাদেরকে আল্লাহ দুইটা কন্যা সন্তানের বাবা বানাইছে, আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং সেই দুই সন্তানের বাবা আল্লাহর জান্নাতের মধ্যে কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। তার মানে দুই সন্তানের বাবার জন্য সুসংবাদ আছে না নাই? আছে, আছে। তাহলে কয়টা গেছে? দুইটা। এক নাম্বার, সেই মহিলা, যে মহিলা যৌবনকালে কে মারা যায়, স্বামী মারা যায়, এরপরে নিজে কি করে? ধৈর্য ধারণ করে। দুই নাম্বার, সেই মানুষটা যাকে আল্লাহ কয়টা মেয়ের বাবা বানাইছে? দুইটা মেয়ে। এরপরে মেয়েগুলারে কি করছে? মানুষের মতো মানুষ করছে, অবমূল্যায়ন করছে না, এদেরকে আদর যত্ন করছে। ছেলেদেরকে বেশি আদর করছে, মেয়েকে কম আদর করছে, এমন বাবা না। রাসূল বলছে, যেই বাবা মেয়েদেরকে সমান আদর করে বড় করছে, আদব কায়দা শিখাইছে, উত্তম শিক্ষায় শিক্ষিত করছে, কোরআনের সবক পড়াইছে, হাদিস পড়াইছে, এরপরে যখন বড় হয়েছে তখন ভালো স্বামী দেখে বিবাহ দিয়া দিছে, এই যে বাবার দায়িত্বটা যথার্থভাবে পালন করলো, রাসূল বলেন এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এই কারণে আল্লাহ তারে জান্নাতে দিবে তো দিবেই, শুধু দিবে না, আমি নবীর সঙ্গে তার জান্নাতে খুব কাছাকাছি ঠিকানা হবে। সুবহানাল্লাহ। কয়টা গেছে? দুইটা। তিন নাম্বার, এটা খুব সহজ। আল্লাহ রাসূল বলেন, যারে আল্লাহ তিনটা কন্যা সন্তানের বাবা বানাইছে। কয়টা? জোরে কোন? এই মেয়ে আওয়াজ দেন না কে? কয়জন? তিনজন। তিনটা মেয়ে আছে, এরকম কোন বাবা আছেন এখানে? হ্যাঁ, তিনটা মেয়ে, মাশাআল্লাহ। এই যে আছে একজন, ওইখানে আছে একজন, মাশাআল্লাহ। তিন কন্যার বাবা। আল্লাহ রাসূল বলেন, এই তিন কন্যাকে যদি কোনো বাবা মানুষের মতো মানুষ করে বড় করে, আদব কায়দা শিখায়, এরপরে বরণ পোষণ ঠিক মতে দেয়, এরপরে মেয়ে হইছে বিদায় কোনোদিন রাগান্বিত হয় নাই, কটু কথা বলে নাই, এরপরে বড় করছে, উত্তম ভাবে লালন পালন করছে, পর্দা করাইছে, বেপর্দা ভাবে চলতে দেয় নাই, বাবা বাবার দায়িত্বটা পুরোপুরি আদায় করে এরপরে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিবাহ শাদী দেয়া দিছে, স্বামীর সংসারে পাঠায়া দিছে, এরপরেও যতদিন বাবা জীবিত ছিল খোঁজ খবর রাখছে মেয়েটা কিভাবে দিন কাটাচ্ছে, সম্পদ যখন বন্টন করার সময় হয়েছে তখন উত্তম পদ্ধতিতে বন্টন করছে, মেয়ের সুবিধা অসুবিধায় খবরাখবর রাখছে। এরকম বাবা আছে না কিছু? আল্লাহর রাসূল বলেন, এদের জন্য সুসংবাদ কি? তাই কাহাতাইনি ফিল জান্নাহ, দুই আঙুল যেমন কাছাকাছি, মাঝখানে তেমন ব্যবধান নাই। রাসূল বলেন, আমি এবং সেই বাবা জান্নাতে এরকম কাছাকাছি থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা গেছে? মনে আছে তো? এক নাম্বার মহিলা, ওই যে ওই মহিলাটা যার যৌবনে কি স্বামী মারা গেছে। দুই নাম্বার, যাকে আল্লাহ কয়টা মেয়ে দিছে? দুইটা। তিন নাম্বার, যাকে আল্লাহ তিনটা মেয়ে দিছে, মাশাআল্লাহ। আর আমার তিনটা বাকি আছে, তিনটা পয়েন্ট, এরপরে হুজুর চলে আসবে। আমি আপনাদেরকে 6টা পয়েন্ট আজকে মুখস্থ করায় দিয়ে যাবো। এই 6 কাতারের কোন একটা কাতারে শামিল হইতে পারলেই কার লগে জান্নাত? নবীর লগে, নবীর লগে, নবীর সঙ্গে জান্নাত। 4 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, অনেক মানুষ আছে দুনিয়াতে আল্লাহ তাদেরকে মেয়ে দেয় নাই। আছে এমন অনেক মানুষ, একটা মেয়ের জন্য আল্লাহর কাছে খুব চায়, আরেকজন শুধু মেয়েই পায়, এরকম দুনিয়াতে কাহিনী ঘটে কি ঘটে না? তার মানে বোঝা যায় এটা একমাত্র একজনের ইচ্ছাতেই হয়। তিনি কে? আল্লাহ। আল্লাহ যাকে চাই ছেলে দেয়, আল্লাহ যাকে চান মেয়ে দেয়, আবার যাকে চাই দুইটাই দেয়।
আবার কোন কোন মানুষকে একটাও দেয় না, আল্লাহ পরীক্ষা করে বান্দা কি আমার দিকে ফিরে আসে না অন্য কোনো দিকে যায়। কথা বলুন ঠিক না? এই কারণে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেন, মান আলা ইবনাতাইনি আও সালাসান আও উখতাইনি আও সালাসান হাত্তা ইয়াবিন্না আও ইয়ামুতা। নবী বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে, মেয়ে নাই, আল্লাহ তারে দুইটা বোনের ভাই বানাইছে। সে দুনিয়ার মধ্যে আল্লাহ তারে দুইটা বোনের ভাই বানাইছে। সে ভাই হিসেবে সেই বোনগুলার সাথে উত্তম আচরণ করে, বড় ভাই হিসেবে বাবার দায়িত্বটুকু পালন করে, বা বোনদেরকে উত্তম ভাবে লালন পালন করে, বরণ পোষণ দেয়, খাবার খাওয়ায়, কাপড় কিনে দেয়, উত্তম শিক্ষায় শিক্ষিত করে বড় করে তুলে, আদব কায়দা শিখায়, পর্দা শিখায়। যখন বোনগুলা বড় হয়, বিবাহের বয়সে পৌঁছে, আল্লাহর রসুল বলেন ভাই বাবার দায়িত্ব পালন করে ভালো স্বামী দেখে বিবাহ দিয়া দেয়। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যেই ভাইগুলো বোনের দায়িত্ব পালন করেন, যদি কোনো ভাই দুইটা বোনের দায়িত্ব ইনসাফের সাথে পালন করে, আল্লাহর দেখানো রাস্তায় হকগুলি যদি যথাযথভাবে আদায় করে, নবী বলেন তবে সেই ভাইয়ের জন্য সুসংবাদ, আল্লাহর কাছে সেই ভাইটা বড় দামি। বলে আল্লাহ তাকে জান্নাত দিবে, শুধু জান্নাত না, বলে কাহাতাইনি ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে সেই ভাই জান্নাতের মধ্যে কাছাকাছি হবে। সুবহানাল্লাহ। কয়টা গেছে? চারটা। তার মানে যেই ভাইয়ের কয়জন বোন আছে? দুইটা বোন আছে, আর বোনগুলার খোঁজ খবর নেই। এখনকার সময়ে তো এটা আমল সমাজে পাওয়াই যায় না। ভাই তো বোনের সাথে সম্পর্ক টিকে আছে, এরকম পরিবারের সংখ্যা এলাকাতে গণলে খুবই নগণ্য। কথা ঠিক না বাবাজি? হ্যাঁ, দেখা যায় সহায় সম্পদ নিয়ে, বিভিন্ন কাজ কারবার নিয়ে, বিভিন্ন চুক্তি টুক্তি নিয়ে, এরপরে আস্তে করে ঝগড়া লেগে যায়, পরে সম্পর্ক ছিন্ন, পরে ভাই বোনকে পরিচয় দেয় না। যার মাথায় তেল আছে, এই মাথার মধ্যে কি করে আরো তেল। এক বেচারা খাইতে খাইতে আর ভাল লাগে না, এরই সবাই দাওয়াত করে। আর একটা লোক কোনোদিন ভালো কিছু খাওয়ার সুযোগ পায় না, এই মানুষটারে সমাজের কেউ দাওয়াত করে না। কথা ঠিক না? এটাই বাস্তবতা। আপনি ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। আমরা যারা ধনী মানুষ, আমরা ছেলের বিবাহতে, মেয়ের বিবাহতে অনুষ্ঠান করি, বিরাট আয়োজন করি, 1000, 500, 1200, 1500 মানুষ, 2000 মানুষ খাওয়ায়। এরকম ধনী মানুষও এলাকার মধ্যে কত আছে না? নাই আছে। 2000 মানুষের অ্যারেঞ্জ করছে, আয়োজন করছে। আচ্ছা বলেন তো, এই 2000 মানুষের মধ্যে গরিব মানুষ কয়জনকে দাওয়াত করে? আছে? অনেক দাওয়াত এমন আছে 20 মাইল, 40 মাইল, এমনকি ঢাকা থেকেও মেহমান আসে মেয়ের বিবাহ খাওয়ার জন্য, অথচ নিজের বাড়ির পাশে যে বাড়িটা আছে, এই বাড়ির মানুষটাকে সে দাওয়াত করছে না। আছে না এরকম? বলেন, এই ঘটনা ঘটে না? হ্যাঁ, আমরা গিয়ে হুমরিকায় পড়ি, পড়ে এই দাওয়াত খুব স্বাচ্ছন্দ্যের সাথে খাই। আল্লাহ রসুল বলেন এই খাবার হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খাবার। মুসলিমের বর্ণনায় নবী বলছেন যে এই দাওয়াতে শুধু ধনী মানুষকে দাওয়াত করা হয় আর গরিবকে দাওয়াত করা হয় না। রসুল বলেন এই খাওয়া হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খাওয়া। আমাদের সমাজে কি এই ধরনের দাওয়াত চলতেছে না? এটাই চলতেছে। আমরা বড় বড় মানুষদেরকে এরপরে দাওয়াত করি, অথচ উচিত ছিল আমার দাওয়াতগুলি আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। বান্দা, তোমার খাবার যেন মুত্তাকি মানুষে খায়, তোমার খাবার যেন আল্লাহর কোনো দুশমনে না খায়। অথচ আপনি কাদেরকে খাওয়াচ্ছেন? যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি কাদেরকে দাওয়াত করেন? যারা সুদ ঘুষের সাথে সম্পৃক্ত হতে হতে আমল নামা ভারী করে ফেলছে। আপনি কাদেরকে দাওয়াত করে খাওয়াইতেছেন যে কোনোদিন তার এই কপাল আল্লাহর কুদরতি কদমে একদিনও লুটায় পড়ে না? অথচ আল্লাহর রসুল বলছিল তোমার খাবারটা যেন মুত্তাকিন মানুষ খায়, যে আল্লাহকে মানে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে চিনে, আল্লাহর জন্য ইবাদত করে, ফজর পরে, জহুর পরে, আসর, মাগরিব, এশা পরে, তারে খাওয়া। এই কারণে আমার মাথায় সবসময় একটা বুদ্ধি আসে, আমাদের সমাজের অবস্থাটা যে এমন হতো যে আমরা দাওয়াত দিতাম মসজিদে। আপনি খাবারের আয়োজন করছেন, করার পরে ফজরের সময় মসজিদে চলে যাবে, গিয়া ফজরে যে সমস্ত মুসল্লি নামাজ পড়তে আসছে এরা সবাই গণ দাওয়াত দিয়ে দিবেন যে ভাই আপনাদের সবার দাওয়াত আমার বাড়িতে, কোনো টাকা পয়সা দিয়ে খাওয়া লাগবে না, মাগনা খাওয়াইবেন, মাগনা
মাগ না খাওয়াইলে এটারে খাওয়ানো বলে, আর টাকা দিয়ে যেটা খাওয়ানো হয় এটাকে খাওয়ানো বলে না, এটাকে ব্যবসা বলে। কথা ঠিক কিনা? তো আপনারা কথা কন নাকি? এটা ঠিক না? এখন এই যে পুলেরঘাট বাজারের মধ্যে হোটেল আছে, আপনাদের তারা মার্কেটের মধ্যে একটা হোটেল আছে, এখন হোটেলের লোক যদি আয়সা বলে ভাই আমি তো প্রতিদিন 50 জনরে খাওয়াই, রুটি ডিম সবজি এগুলা সকালবেলা নাস্তা বিক্রি করে, হ্যাঁ যদি আয়সা বলে যে আমি তো প্রতিদিন সকালে 50 জন মানুষের দাওয়াত খাওয়াই, তাহলে আপনি মানবেন? হ্যাঁ কোন আপনি মানবেন? মানবেন না। কেন মানবেন না? তুমি তো খাওয়ানোর পরে এরপরে বিল রাখো। তো আপনারা যারা, আমরা যারা খাওয়াই এরকম সিস্টেমে যে খাওয়াইছি, খাওয়া দাওয়া ভালো আলহামদুলিল্লাহ, এরপরে টেবিলও আলহামদুলিল্লাহ আছে সামনে, এদিক দিয়ে খাইছে মাশাআল্লাহ, এরপরে যাওয়ার পরে আপনি এদিক দিয়ে হ্যাঁ একেবারে বিলটা রাখা দিচ্ছেন, হিসাব কইসা কই কম রাখছেন না বরঞ্চ বেশি রাখছেন। কয়টা মানুষ আছে 500-1000 টাকার খাবার খায়, কিন্তু আপনি বিল তো 500-1000-2000 নিচে রাখতেছেন না। কই তাহলে ওই রকম ওই যে সকালবেলা 50 জনের কাছে রুটি ডিম সবজি বিক্রেতা যেমন সারাদিন ব্যবসা করছে, কই আপনিও যেই দাওয়াত খাওয়ালেন এটা দাওয়াত খাওয়ালেন না, এটা দাওয়াতের নামে একটা ব্যবসা চালু করছেন। কথা বলুন ঠিক না? আমরা অতীতে যারা খাওয়াইছি তওবা করি, ফিরে আসি। আল্লাহর রাসূল বলছেন ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যেন মুত্তাকি মানুষে খায়। আপনি মুত্তাকি খুঁজে বের করেন, যে আল্লাহকে ভয় করে তারে খাওয়ান। যে আল্লাহকে ভয় করে না, মানে না, নামাজ নাই রোজা নাই আল্লাহর কোনো ইবাদত নাই, বলে তোর দাওয়াতও আমার বাড়িতে নাই, এরকম হয়ে যান, দেখবেন আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এ কারণে ভাই ও দুস্থ বুজুর্গ, যেটা বলতেছিলাম শেষ কথা, এতিমের খবর রাখার চেষ্টা করুন। খুব কঠিন না, আল্লাহ ব্যবস্থা করে দেয়। আপনি শুধু হিম্মত করুন। মাদ্রাসার মধ্যে এতিম থাকলে আপনি সামর্থ্যবান আছেন, বাড়িটাও মাদ্রাসার কাছে, হুজুরের সাথে আয়সা পরামর্শ করুন, হুজুর একটা এতিমরে আমার বাড়িতে আপনি লজিং দিয়ে দেন। কেউ যদি পারেন একটা এতিমের পুরা জিন্দিগির দায়িত্ব নিয়ে নেন, যে যতদিন সে স্বাবলম্বী না হবে, লেখাপড়া যতদিন করবে, যত বছর করবে, এত বছর পর্যন্ত আমি তার দায়িত্ব নিয়ে নিলাম। এরকম যদি হিম্মত করতে পারেন, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন এই এতিমের বরকতে আপনার ছেলে আর মেয়েদেরকে ভালো মানুষের মতো মানুষ বানায় দিব ইনশাল্লাহ। পারবেন না ভাই? আমরা যারা আল্লাহ ক্ষমতা দিছে হিম্মত করতে পারি না ইনশাল্লাহ? হ্যাঁ, একজন এতিমের দায়িত্ব নিয়ে নেবেন, সারা জীবনের দায়িত্ব। তুমি যতদিন পড়বা বাবা, আমি আমার খরচে তোমারে পড়াইব। দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এতিমের ওসিলায় কবুল করবে। দুনিয়াতেও আপনি সার্থক, আর পরকালে রাসূল বলছেন কাহা তাইনি ফিল জান্নাহ, এইভাবে জান্নাতের মধ্যে কাছাকাছি থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই পড়েন আমিন। এই মাদ্রাসার মধ্যে আরেকটা সুযোগ আছে, আপনি সেটাও পারেন। সেটা হলো এখানে 313 জন সম্মানিত বদরি সাহাবীদের নামের অনুসরণে এই মাদ্রাসার মধ্যে একটা বদরি কাফেলা আছে, একটা বদরি সংগঠন আছে। এখানে মানুষেরা যারা অংশগ্রহণ করেছে এরা মনে হয় প্রতি বছরে 1000 করে মাদ্রাসার মধ্যে টাকা দেয়, যে টাকাটা মাদ্রাসার তলিবুল ইলম এবং মাদ্রাসার বিভিন্ন প্রয়োজনীয় খাতে খরচ করা হয়। আপনি যদি সেটারও শরীক হতে পারেন, যে হুজুর জায়জামেলার কারণে সব সময় তো খবরাখবর নিতেও পারবো না, হ্যাঁ সব সময় সময়ও দিতে পারবো না, আসতেও পারবো না, কই বছরেও যদি অন্তত একবার মাদ্রাসার সাথে সম্পর্কটা থাকুক না মিয়া, কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়। কই আপনি শুধু বছরে 1000 টাকা দিয়ে শরীক থাকলেন। অনেকে বলবেন হুজুর আমি এই যে দাশেরগাঁও মাদ্রাসার মধ্যে শরীক আছি, হুজুর আমি মাইজহাটিতে শরীক আছি। মিয়া আপনি 10টা মাদ্রাসার সাথে তাল্লুক রাখেন, সম্পর্ক রাখেন, যেই মাদ্রাসা এই সংগঠন আল্লাহর কাছে কবুল হবে, আপনি কবুল হয়ে গেলেন। কথা ঠিক না? আপনি বছরে 10,000 টাকা 10টা মাদ্রাসার মধ্যে দিয়ে দিলেন, বদরি একটা সাহাবীর সংখ্যায় আপনি অংশগ্রহণ করলেন। যেই মাদ্রাসার ওই বদরি কাফেলাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল, 10টা মাদ্রাসার যে কোনো মাদ্রাসা কবুল হলো, মানে কি আপনি কবুল হয়ে গেলেন। এ কারণে আমরা রাজি আছি না ভাই ইনশাল্লাহ শরীক হওয়ার জন্য? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই পড়ে না আমিন। আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে কয় শ্রেণীর মানুষ থাকবে? ভুলে গেছেন নাকি? এটা বললে হবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, কয় শ্রেণীর মানুষ থাকবে? 6 শ্রেণী। আমি শুধু আরেকবার রিপিট করে এরপরে ইনশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি। 6 শ্রেণীর মানুষ নবীর সঙ্গে জান্নাতে থাকবে। কিভাবে, কতখানি কাছাকাছি থাকবে? আমরা একটু আঙুল উঁচু করে দেখাই তো বাবাজি। সবাই দেখায়। এই তো আলোচনাটা যে আপনারা বুঝছেন, এটার নমুনা হলো এটা। এই যে এতখানি কাছাকাছি, যত কাছাকাছি হাতের এই 2টা আঙুল। 1 নাম্বার, ওই সমস্ত মহিলা যাদের যৌবনে স্বামী মারা যায়
আর কোনো অন্যায় কাজে লিপ্ত না হয়ে সন্তানদের দিকে তাকায়া সবারত আলা ওয়ালাদিহা, ধৈর্য ধরে জীবনটা কাটিয়ে দেয়, আল্লাহর রাসূল বলেন সেই মহিলা জান্নাতে আমার প্রতিবেশী হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওই বাবা যার কি আছে বলেন তো? 2টা মেয়ে আছে মাশাআল্লাহ। 3 নাম্বার, যার 3টা মেয়ে আছে। 4 নাম্বার, 2টা বোন আছে মাশাআল্লাহ। এরপরে 5 নাম্বার, 3টা বোন আছে। 6 নাম্বার বলেন তো? যে এতিমের দায়িত্ব নিল, এতিমের দায়িত্ব নিল। হ্যাঁ, এতিমের দায়িত্ব নিল, কোনো একটা জিনিস দিয়া খোঁজ খবর নিয়ে, অথবা মাথার মধ্যে হাত বুলায়, হ্যাঁ, একটু সান্ত্বনা দিছে, 2টা কথা শোনাইছে, একটু খোঁজ খবর রাখছে, একটা চকলেটই মন্দ কি এতিমরে দিছে, একটু সোহাগ দেখাইছে, আদর দেখাইছে। রসুল বলেন কপাল খুলে গেছে। কাহা তাইনি ফিল জান্নাহ, জান্নাতে আমার সঙ্গে খুব কাছাকাছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 6 দলের কোনো একটা দলে শামিল হওয়ার মতো তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।